This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিজু দত্ত, কোহিনুর মজুমদার এই তালিকায় আজ যুক্ত হলো আরো একটি নাম। যদিও এই নাম ওই রিজু দত্ত বা কোহিনুর মজুমদারদের মতো মুখপাত্র কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তি যেই নাম যুক্ত হলো রিজু দত্ত আর কোহিনুর মজুমদারের তালিকায়, তিনি কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত চারবারের মেম্বার অফ পার্লামেন্ট, যাকে এমপি বলে, সাংসদ বলে। রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার ঠিক যেভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, কাকলি দেবী সে অর্থে এখনো পর্যন্ত করেননি। তার কারণ, এখনো পর্যন্ত তিনি সাংবাদিকদের সম্মুখীন হননি। যদিও বা হবেন কি করে? বারাসাত যেই লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকে তিনি 4 বার যাদের কাঁধে ভর করে জয়লাভ করলেন, নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা তার হয়ে খেটে তাকে 4 বার মেম্বার অফ পার্লামেন্ট করলো ওই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে, এখন দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে নিচুতলার কর্মীরা যারা বিপদের সম্মুখীন, প্রায় প্রতিনিয়তই বিজেপির রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হচ্ছে, কেউ কেউ ঘর ছাড়া, কেউ কেউ অত্যাচারিত, তারা নিজেদের এই বিপদের সময়ে তাদের সাংসদ, 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দেখা পাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই নিজের বাসভবনে তৃণমূল কংগ্রেসের জয়ী যে সমস্ত প্রার্থীরা ছিলেন, যারা জয়লাভ করেছিলেন, অর্থাৎ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে নিজের বাসভবনের পার্টি অফিসে মিটিং করেছেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ লোকসভার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রতিনিধিরা আছেন তাদের মধ্যে অধিকাংশই উপস্থিত ছিলেন, এবং সেখানেই তিনি বলেছেন লোকসভায় এবার থেকে দলের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যদিও আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে, মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ঝগড়া, সেই ঝগড়া পরবর্তী সময় নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে এই দায়িত্ব থেকে অব্যাহতি চান। মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই অব্যাহতি গ্রহণ করেন এবং তারপরে কাকলি ঘোষ দস্তিদারকে তৃণমূল কংগ্রেসের যেই দল, সেই দলের দায়িত্ব অর্পণ করেন লোকসভায়। আর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো, তখন কাকলি ঘোষ দস্তিদারের দলের ওপর খুব রাগ হয়েছে। তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলছেন 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। বলাই বাহুল্য, কাকলি ঘোষ দস্তিদারের যে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই, তা বুঝতে খুব একটা কাঠখড় পোড়াতে হয় না। 76 সাল থেকে পরিচয়, 84 সাল থেকে একসাথে পথ চলা শুরু, অর্থাৎ ওই মমতা বন্দ্যোপাধ্যায় 83 সালে প্রথমবারের জন্য লোকসভার সাংসদ নির্বাচিত হন, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলা শুরু, দীর্ঘ 40 বছরের একটা সম্পর্ক। এবং সেই সম্পর্কের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে লোকসভার যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতা থেকে সরিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই ক্ষমতায় পুনরায় বসালেন, তখন তার রাগ হলো। সেই রাগ থেকে তিনি বলছেন 40 বছরের যে আনুগত্য, তার জন্য নাকি পুরস্কৃত হয়েছে। বোঝাই যাচ্ছে যে তির্যক একটি মন্তব্য, ব্যঙ্গাত্মক একটি কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। কোথায়? নিজের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। অথচ নিজের এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোট পরবর্তী সময়ে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তাদের ফোন ধরার বা তাদের পাশে দাঁড়ানোর সময় নেই। কিন্তু কেন হঠাৎ করে এই পোস্টপোল ভায়োলেন্স যখন চলছে, তখন পুরো নীরব থাকার পরেও হট করে তাকে যখন লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেখানে বসানো হলো, তারপরে হঠাৎ কেন কাকলি দেবী ফেসবুকে এই পোস্ট করতে গেলেন? তার পিছনেও কারণ আছে। কাকলি দেবী হয়তো বুঝতে পেরেছেন এই বারাসাত লোকসভা কেন্দ্র, যেই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তিনি 4 বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন, সেই লোকসভায় তার তরি ডুবতে চলেছে। অন্ততপক্ষে বিধানসভা ভোটের নিরিখে যে ফলাফল বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় হয়েছে, সেই বিধানসভার ফলাফলের ভিত্তিতে কাকলি দেবী বুঝতে পেরেছেন যে বারাসাত লোকসভায় তার জেতা সম্ভব না। তাই এখন হঠাৎ করে দলনেত্রী আর দল উভয়ের প্রতি তার ক্ষোভ, দুঃখ ওই ফেসবুকে ঝরে পড়ছে। যদিও তিনি বলতেই পারেন তর্কের খাতিরে, আমি তো নাম করে কিছু বলিনি। হ্যাঁ, তিনি নাম করে কিছু বলেননি। যদি তিনি প্রশ্ন করেন পাল্টা, আমি কি নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছি? না, সে কথা প্রমাণ করা যাবে না। কিন্তু রাজনৈতিক মহল এ কথা খুব সহজেই বুঝতে পারছে। 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, কার উদ্দেশ্যে বলা হচ্ছে তা খুব সহজেই বোঝা যায়। যাই হোক, এই বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, 7টি বিধানসভার মধ্যে বারাসাত বিধানসভায়
কাকে প্রার্থী করা হয়েছিল বারাসাত বিধানসভায়? আগে চিরঞ্জিত প্রার্থী ছিলেন, তিনি এবার আর ভোটে লড়েননি, সরে দাঁড়িয়েছেন, তার জায়গায় সব্যসাচী দত্তকে প্রার্থী করা হয়েছে। কোন সব্যসাচী দত্ত 21 সালে বিজেপিতে গিয়ে ভোটে দাঁড়িয়ে হেরেছেন, আবার দলে ফিরে এসেছেন, অর্থাৎ আবারও একবার দল বদলু পাল্টিবাজদের প্রার্থী করা হয়েছে। কোন সব্যসাচী দত্ত? যে বারাসাতের লোকই নন, বাইরে থেকে এনে প্রার্থী করা হয়েছে, ফলে যা হওয়ার তাই হয়েছে, সব্যসাচী দত্ত পরাজিত হয়েছে। আবার জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে দুর্নীতির মতো অভিযোগ রয়েছে, যে দীর্ঘদিন জেলে ছিল, তাকেও আবার হাবড়া বিধানসভায় প্রার্থী করা হয়েছে। বোঝাই যাচ্ছিল এই দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত, হয়েছেও তাই। কিন্তু তার জন্য এই দুটো কেন্দ্রের জন্য গোটা বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় ভরাডুবি ঘটবে? তা তো হওয়ার কথা নয়। কিন্তু ঠিক কেন ঘটলো এই ভরাডুবি, সেই কারণ অন্ততপক্ষে কাকলি দেবী খুব ভালো মতোই অনুধাবন করতে পেরেছেন। একবার চট করে দেখুন কাকলি দেবীর বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কি অবস্থা। না হলে হঠাৎ করে কাকলি দেবী ফেসবুকে পোস্ট করতে যাবেনই বা কেন? দেখুন চট করে দেখাচ্ছি। যে কথা বলেছিলাম যে বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা রয়েছে। কি কি বিধানসভা? হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, বিধাননগর, রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, বারাসাত এবং মধ্যমগ্রাম। এই কতগুলো বিধানসভা রয়েছে। তো এই যে 7টা বিধানসভা রয়েছে, এই 7টা বিধানসভার যে ফলাফল হয়েছে 2026 বিধানসভা নির্বাচনে, সেই ফলাফল অত্যন্ত শোচনীয়, অত্যন্ত শোচনীয়। অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস তো বটেই, কাকলি ঘোষ দস্তিদার নিজেও হয়তো ভাবেননি এত শোচনীয় ফলাফল হবে। বলা হতো যে এই উত্তর 24 পরগনার এই অংশটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এমনকি সিপিএম জামানাতেও এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বেশ ভালোভাবে লড়াই দেওয়ার জায়গায় থাকতো। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের কি রেজাল্ট হয়েছে দেখবেন, দেখাচ্ছি স্ক্রিনে দেখুন। হাবড়া বিধানসভায় 2024 সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস 19,933 ভোটে পিছিয়ে ছিল। 2026-এ তৃণমূল কংগ্রেস এই আসনটি 31,462 ভোটে পরাজিত হয়েছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পরাজিত হয়েছে। অশোকনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন নারায়ণ গোস্বামী। এই অশোকনগর বিধানসভায় 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস 13,094 ভোটে জয়ী এগিয়েছিল এবং এই অশোকনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী বিজেপির কাছে 9,408 ভোটে পরাজিত হয়েছে। রাজারহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 28,417 ভোটে এগিয়েছিল এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি 316 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। বিধাননগরে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 11,156 ভোটে পিছিয়ে ছিল এবং বিধাননগরে 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু 37,330 ভোটে পরাজিত হয়েছে। মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 31,650 ভোটে এগিয়েছিল। এই মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক রতিন ঘোষ 2,399 ভোটে 2026 বিধানসভায় জয়ী হয়েছেন। বারাসাতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 3,172 ভোটে এগিয়ে থাকলেও বারাসাতে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভার ফলাফল অনুযায়ী 34,558 ভোটে পরাজিত হয়েছে। আর দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে 60,378 ভোটে এগিয়ে থাকলেও 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস মাত্র 17,818 ভোটে জয়লাভ করেছে। মোটের ওপর বারাসাত লোকসভায় তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা ভোটে 1,14,189 ভোটে জয়লাভ করেছিল, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 1,14,189 ভোটে জয়লাভ করেছিল। সেই কাকলি ঘোষ দস্তিদারের বারাসাত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসন অর্থাৎ মধ্যমগ্রাম এবং দেগঙ্গায় জয়লাভ করে। এছাড়া হাবড়া, অশোকনগর, রাজারহাট নিউ টাউন, বিধাননগর এই সমস্ত জায়গায়, বারাসাত এই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয় এবং তৃণমূল কংগ্রেসের এই লোকসভার অন্তর্গত যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলিতে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস নিকটতম প্রার্থী বা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে 92,852 ভোটে পিছিয়ে, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার যে 1,14,000-এর কাছাকাছি ব্যবধানে 2024 লোকসভায় জিতেছিল, 2 বছর কাটতে না কাটতেই সেই ব্যবধান তো ছাড়খাড় হয়ে গেছে। এমনকি প্রায় সমব্যবধানে কাকলি ঘোষ দস্তিদার বিজেপির থেকে পিছিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির থেকে প্রায় 1 লক্ষ ভোটের কাছাকাছি ব্যবধানে পিছিয়ে রয়েছে 2026 বিধানসভা ফলাফলের নিরিখে। অর্থাৎ এই 2 বছরের ফলাফল যদি বিশ্লেষণ করা যায়, অর্থাৎ 2024-এর লোকসভা এবং 2026-এর বিধানসভা, তাহলে দেখা যাবে যে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট মোটামুটি ভাবে 2,07,046, এই 2,07,046টি ভোট তৃণমূল কংগ্রেসের কমেছে। অর্থাৎ এই ফলাফল দেখে কাকলি ঘোষ দস্তিদার বিলক্ষণ বুঝতে পেরেছে যে 2029-এ যদি একই রকম হাওয়া চলতে থাকে, 2029-এর আগে যদি তৃণমূল কংগ্রেস
পুনরায় কামব্যাক না করে 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেমে যদি দলের হাল না ধরে, তাহলে কাকলী ঘোষ দস্তিদারের পরাজয় অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না। আর তাই কাকলী ঘোষ দস্তিদারের এখন মনে হয়েছে ফেসবুকে এসে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিতপূর্ণ কমেন্ট করার। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।